হ্যালো বন্ধুরা, আমেরিকায় H1B ভিসায় আবার বড়সড় পরিবর্তন হতে পারে। ইউএস কংগ্রেসে H1B ভিসা নিয়ে একটা নতুন বিল প্রপোজ করা হয়েছে এবং যদি এই বিলটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে H1B ভিসায় অনেকগুলো পরিবর্তন হবে। কি সেই পরিবর্তনগুলো? একে একে সব তোমাদের বলছি। নাম্বার 1, এই বিলে লেখা আছে যে H1B ভিসাকে 3 বছরের জন্য পজ করা হবে। মানে যারা ভাবছিলে যে আগামী 3 বছরে H1B ভিসায় আমেরিকায় এসে কাজ করবে, সেটা হবে না। নাম্বার 2, এই বিলটাতে প্রপোজ করা হয়েছে যে সবাই যে এত বছর ধরে H1B ভিসাতে তাদের ফ্যামিলি নিয়ে এসে এদেশে থাকতো, সেটা এবার থেকে আর হবে না। মানে H1B ভিসার যে ডিপেন্ডেন্ট ভিসা H4 সেটা বন্ধ করে দেবে। নাম্বার 3, প্রতি বছর 65,000 H1B ভিসা ওয়ার্কিং প্রফেশনালসদের জন্য ইস্যু করা হয়। সেই 65,000টাকে এবার কমিয়ে 25,000 করে দেবে। 65,000-এর মধ্যে সব থেকে বেশি 70% H1B ভিসায় আমেরিকায় ইন্ডিয়ানসরাই আসে। নাম্বার 4, আমেরিকায় যেসব স্টুডেন্টসরা পড়তে আসে তাদের 3 বছরের জন্য ওটিপি দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে তারা H1B ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং যখন তাদের H1B ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তখন তারা এদেশে থেকেই কাজ করে। কিন্তু এই বিল অনুযায়ী স্টুডেন্টসদের এই H1B ভিসা পাওয়ার ব্যাপারটা এবার বন্ধ হয়ে যাবে এবং যেসব স্টুডেন্টসরা আমেরিকায় পড়তে আসবে তারা তাদের পড়াশোনা কমপ্লিট করার পর আবার তাদের নিজেদের দেশে ফিরে যাবে। নাম্বার 5, এতদিন H1B ভিসা লটারি বেসড হতো, কিন্তু এই বিল অনুযায়ী H1B ভিসার মিনিমাম স্যালারি $2,00,000 হতে হবে, মানে INR-এ 1,80,00,000 টাকা। H1B ভিসার এই চেঞ্জেসগুলো বলতে পারো ম্যাসিভ চেঞ্জেস। তবে এই বিলটা এখন জাস্ট প্রপোজ করা হয়েছে, এটা এখন প্রপোজাল স্টেটে আছে। যদি এই বিলটা অ্যাপ্রুভ হয়ে যায় তবে গিয়েই এই নিয়মগুলো লাগু হবে, কিন্তু এই বিলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেকগুলো স্টেজ দিয়ে পাস হতে হবে, তাই এগুলো নিয়ে প্যানিক করো না। প্যানিক করলে থিংস উইল গেট ওয়ার্স। জাস্ট কিপ অ্যান আই, আর দরকার হলে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করতে পারো অন্য অপশনসের জন্য। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।